এ দুনিয়ার মুসলমান হুসাইনকে মারান, হাসানকে মারার ষড়যন্ত্র হলো, দুনিয়া থেকে বিদায় করে দিল গো। আমি বলতেছিলাম অনেক লম্বা ইতিহাস, আপনারাও জানেন, অনেকেই শুনেছেন। মুসলমান শানে কারবালা, শহাদায়ে কারবালা, বিষাদ সিন্দুর পড়েছেন অনেকে, মুসলমান শুনে নাও। আয়ের অর্থ বীর মোশাররফ লিখলেন, এই অর্থনাথের মূল, এই অর্থের জন্য আজকে ভাই ভাইকে খুন করে। গত কয়েকদিন আগে দেখলাম গাইবান্ধার জমিনে মাকে মারিয়া, মাদকের টাকা দেয় নাই বলে মাকে হত্যা করে, 3 টুকরা করে কেটে মার লাশটা ফ্রিজের ভিতরে রেখে দিছে, দিয়া প্রশাসনকে ফোন দিয়া মাকে খুঁজতেছে। ও মুসলমান, সন্তান হয়ে কেমনে পারে মাকে হত্যা করতে? আজকে কেমন সন্তান গো দুনিয়ার মধ্যে? আজকে মা বাবা, আজকে সারাদিন পৃথিবীর মধ্যে 14টা হক, এই 14টা হকের মধ্যে 7টা হক হলো দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে, 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে নিজের সন্তানের হাতে মা খুন হয়, বাবা খুন হয় গো। কোন সমাজের মধ্যে বাস করতেছি? আজকে কোন জাতির কাছে আগের যুগে আলোচনা হতো, মানুষ এখান থেকে বেনামাজি নামাজি হয়ে যেত, বেপর্দা নারী পর্দাশীলতা হয়ে যেত, সুদখোর ঘুষখোর জিনাখোর ভালো হয়ে যেত। আজকে বাংলার জমিনে ওয়াজ প্রতিনিয়ত হয়, আমাদের পরিবর্তন নাই, পরিবর্তন নাই। ওরে মুসলমান, হাজার হাজার ওয়াজ মাহফিলে যাইয়া শুধু শিখলাম হিংসার, অহংকার, অহমিকা ছাড়া কিছু পাইতেছি না। আলোচনার ময়দানে, আলোচনার ময়দানে গেলে শুধু গিবত আর গিবত, এগুলো যদি বন্ধ না হয়, উসিরেই মুসলমান জাতি শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও যুবক শুনে নাও গো, এজিদ শেষ করে দিলেন কাকে? হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে ক্ষান্ত হয় নাই, কারণ দুটি ভাই ওই জান্নাতের দুটি গোট ফুটন্ত গোলাম। হুসাইন তাকেও দুনিয়া থেকে সরানো লাগবে, কিন্তু মক্কা মদিনার জমিনে যদি মারা হয়, মানুষ জেনে যাবে আমার চক্রান্ত। এখন আমাদের দেশে অনেক মানুষ আছে হুকুমদাতা, কেউ বুঝি না রে বাবা, শুধু আমরা দেখি কে মারলো কে করলো, কিন্তু হুকুমদাতা যে বড় 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 ক্রিমিনাল, পৃথিবীর মধ্যে বড় দাগি আসামি হলো হুকুমদাতা, এটা আমরা কখনো ভাবি না রে মুসলমান। শুনে নাও, এবার কি করলেন আমার বাবারা, আমার কুফায় চলে গেলেন, কুফার গভর্নরকে ডাক দিলেন, ডাক দে কয়, ও কুফার গভর্নর ইবনে জিহাদ, তুমি একটা কাজ করো, আমি তো হাসানকে মেরে ফেলেছি, হুসাইনকে মারার ষড়যন্ত্র করতেছি, কিন্তু সাকসেস নাই। মক্কা মদিনার মানুষ হুসাইনকে ভালোবাসে, হুসাইনকে জানের চাইতে বেশি ভালোবাসে। হাসান হুসাইনকে, দুই ভাইকে মক্কা মদিনার মানুষগুলো অনেক ভালোবাসে। মায়ার নবী বিদায়ের পরে রে হাসান হুসাইনকে মায়া করে ভালোবাসে। হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিছি, হুসাইনকে যে কোনো কৌশলে মারার দরকার, না হয়তো আমি এই গদি রক্ষা করতে পারবো না, শেষ হয়ে যাবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কাজ, সেই একটা চিঠি লিখলেন, চিঠির মধ্যে জিহাদ চিঠির মধ্যে লিখে দিলেন, কোথায় রে হুসাইন, আমরা কুফার মানুষেরা আপনার অপেক্ষা আছি, দাওয়াত গ্রহণ করব, ইসলামের দাওয়াত গ্রহণ করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান চিঠি লিখতে লিখতে একখানা দুইখানা নয়, প্রায় 4000 চিঠি আসলো। কেউ বলে 1200 চিঠি, কেউ বলে 4000 চিঠি। চিঠিগুলোর মধ্যে হুসাইন
গ্রহণ করব, আমরা ইসলাম ধর্ম কবুল করব। আয় ও মুসলমান শুনে নাও, হুসাইন চিঠিগুলো মুরব্বীদের দেখাতে লাগলো। মুরব্বীরা দেখ, আমরা তো এখন মুরব্বীদের মানি না, মুরব্বীদের সম্মান করি না, গুরুজনদের সম্মান করি না। হুসাইন চিঠি লইয়া দেখায় মুরব্বীদের, তোমরা দেখো। হুসাইনের চিঠি দেখিয়া মুরব্বীরা বলে, হুসাইন রে চিঠির রং ভালো না। ওই যে বললাম মুমিনান নাস, ওই মানুষের মধ্যে আছে বেঈমানের দল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? ফ্যানটা একটু দেন ভাই, ফ্যানটা দিক দেন। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ও বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। চিঠিগুলো নিয়ে আসলে মুসলিম বিনা আকিল বলেন, হুসাইন রে, হুসাইনের স্বাস্থ্য ভাই। মুসলিম বিনা আকিল ডাক দেবে, আমি যাব কুফা নগরে, যাব কুফা নগরে যাওয়ার জন্য। ও বন্ধু, কুফা নগরে যাব কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমি যাব। ও মুসলমান রওনা হয়ে গেলেন। মুসলিম বিন আকিল যখন রওনা দিলেন, তার সাথে দুটি সন্তান, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। দুই ভাই ডাকতে বলে, বাবা গো, আপনি যাবেন কোথায়? কালেমার দাওয়াত দিতে। আমাদের তো মা নাই এই দুনিয়ার মধ্যে, মা সারা সন্তানের সন্তান পৃথিবীর মধ্যে একাকার গো বাবা, আমরা যাব আপনার সাথে। মুসলিম বিন আকিল দুটি সন্তানকে সঙ্গে করে রওনা হয়ে গেলেন মুসলমান কালেমার দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু কুফা নগরে মুসলমান যখন পৌঁছালেন, কুফার গভর্নর ইবনে জিহাদ উনিও স্বাগতম জানায়া করে নিলেন, কালেমা পড়লেন। এরে মুসলমান শোনো, 40,000 মুসলিম কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। একজন নয়, দুজন নয়, 40,000 মানুষ কালেমার মালা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। সবাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40,000 মানুষ ইসলাম আনলো গো। কিন্তু মুসলমান গভীর মনোযোগ। ওই ষড়যন্ত্রকারী ইবনে জিহাদের তো মন ভালো না, কারণ মনে মনে কল্পনা জল্পনা হুসাইনের আনতে হবে যে কোনো কৌশলে। ডাকতে বলে মুসলিম বিন আকিল রে, ও মুসলিম বিন আকিল, তুমি চিঠি লিখে দাও, হুসাইন যেন জলদি করে চলে আসে। ও আমার বাবারা আমার, এই চিঠির মধ্যে লেখনো লিখে দিলেন। চিঠি পাইয়া হুসাইন মুহররমের 1 তারিখে উনি মুসলমান 72 জন, 70 বা 72 জন লোক লইয়া কাফেলার দিয়া মুসলমান, শুনে নাও শুনে নাও, কুফার দিকে রওনা দিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। জোরে জোরে বলো মারহাবা। এর দুনিয়ার মুসলমান, ও যুবক বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো গো। হুসাইন মনের আনন্দে রওনা হয়ে গেছে রে। 7 তারিখে তাবুখানি গেলেন। ও মুসলমান, আগে বললাম লম্বা ইতিহাস, কিন্তু এত কিছু নয়। শানে কারবালা পড়বেন, মূল ইতিহাসটা পেয়ে যাবেন বাবা। শানে কারবালা পড়বেন, এই রাসূলের সম্মান, কারবালার করুণ কাহিনী। এ মুসলমান, 7 তারিখে তাবু গাড়লেন, 8 তারিখে, 8 তারিখ চলে গেল, 9 তারিখে তাবুর মধ্যে পানি নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিবি, ও মুসলমান, হুসাইন সকাল বেলা উঠে তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করতে। আমরা ছোটবেলা দেখেছি মসজিদে নামাজ শেষ করে ফজরের নামাজ বাদে অনেক মুসল্লিরা
মসজিদের বারান্দায় বয়া বয়া কোরআন তেলাওয়াত করতো। এখন দেখা যায় না, আগে দেখেছি বাবা, আমার দাদা যান, আমার চাচারা, আমার বাবারা, যারা মুরব্বী মানুষ, অনেক বাচ্চা জায়গায় দেখেছি মসজিদের বইয়া বইয়া ফজরের নামাজ পড়িয়া কোরআনুল কারীম ধরে ধরে পড়তো। আর এখন ফজরের নামাজ পড়ে ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি শুরু করে। জোরে বলেন ঠিক কিনা? এ কুরআন, ও মুসলমান শোনো, তাদের দেহ ভালো ছিল কুরআন পড়ার কারণে। ও যুবক বন্ধুরা, দিলের কান্না লাগা শোনো গো, হুসাইন কুরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনটার বুকের মধ্যে ধরে তেলাওয়াত শুরু করে দিল। সাহারা বানু ডাক দে কয়, স্বামী রে, ও স্বামী, আপনি কোরআন কারীম তেলাওয়াত করেন, তাবুর মধ্যে তো একটু পানি নাই, একটু পানির জন্য ছোট সেলাস গারালি পিপাসায় বড় কাতর হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করো গো। স্বামী কি করলেন? কোরআন বন্ধ করিয়া সন্তানটাকে বুকের সঙ্গে লাগায়া, পৃথিবীর মধ্যে সন্তান বাবা মায়ের অমূল্য সম্পদ, কত মায়া করে সন্তানদের বাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানদের নিয়া শিশু আজগারকে কোলে করে নিয়ে রওনা হয়ে গেলেন। ডাকতে বলে, জিদের সৈন্যরা রে, অন্যায় যদি করে থাকি আমরা করেছি, ছোট মাসুম বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও, একটু পানির জন্য ছটফট করে সন্তান, একটু পানি দাও। কিন্তু মুসলমানে জিতছে না, ফুরাত নদীর কিনারায় হাজার হাজার সৈন্যগুলো অমুসলমান রেখে দিয়েছে একটু পানি যেন না খাইতে পারে। কিন্তু তাদের কি ধারণা নয়, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, এই মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দেখো, বান্দারে, জমিনটারে আমি পুরায়া তামা বানায়া দিব। আমি এই জন্য মাঝে মাঝেই বলি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করার মন, কার জন্য দুনিয়ার মধ্যে এত মস্তানি করো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পকেরে। কার জন্য তুমি দুনিয়া কামাইলা, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি বইয়ে বইয়ে মানুষকে ঠকাও গো। এই দুনিয়ার আত্মসার করো, এই দুনিয়ার মানুষের কষ্ট দাও। ওরে মুসলমান শুনে নাও, এমপি হইলা, মন্ত্রী হইলা, সমাজের বড় মাতবার হইলা, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না। ফিরাউন নমরুদ কারণ কিচ্ছু নিয়ে যেতে পারে না, তুমিও পারবা না রে বান্দা। এই জমিনটাকে আমার আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে, জমিনের পানিগুলো পুরায়া ছাই বানায়া দিবে। সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আমরা এই জন্য আল্লাহর গোলামি করতে চাই কি চাই না? আল্লাহ কয় বান্দারে, যেদিন আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি রে, আপনার জান মালের চাইতে নবীকে ভালোবাসেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। দুনিয়ার প্রেমে কত পাগল হয়ে গেলাম, দুনিয়ার জিন্দেগি ধরে পাগল হয়ে গেলাম। এই পাগলামি করিস না রে বাবা, পাগলামি করিস না। এখনো সময় আছে, রব্বে কারীমের গোলামি কর, আমার আল্লাহর গোলামি কর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পাশার পানি নিবারণের জন্য মুসলমান হুসাইন ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সন্তানের বাবার মুখে সন্তানের লাশ, এই লাশ আমি কি বাবুদকে কেমনে ধৈর্য ধরবো? পৃথিবীর মধ্যে সন্তানের লাশ, পৃথিবীর মধ্যে বাবার কাঁধে কত ভারী। যে বাবা সন্তানের লাশ একবার গাড়ে করেছে রে, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, সেই বাপ সন্তান জানে বাবার লাশটা কত ভারী।
কত নাতিরা দাদার লাশ কাঁধে নিছে, দাদাই নাতির লাশ কাঁধে নিছে, তারা জানে রে মুসলমান। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তানের লাশ বুকের মধ্যে লইয়া একটা চিৎকার বেরে বলে, আমার রব্বে কারীম, আমি কি অপরাধ করেছিলাম গো, বিনা অপরাধে কলেজার টুকরা নিয়ে গেল আল্লাহ। হুসাইনের গায়ে মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগরের বুক থেকে তীরটা টানতে বাইর করেছে, তীরের সঙ্গে 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 কলিজাটা বাইর হয়ে গেছে, আজগারের জিহ্বাটা বাইর হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর শিশু আজগার বিদায় হয়ে গেল। শিশু আজগারের লাশ নিয়ে হুসাইন যুবক তাবুর দিকে রওনা দিলেন। আজগারের লাশ কানা নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি কোথায় রে সারা বানু রে, আয় আয় দেখে যা, কলিজার টুকরা সন্তানের জন্মের পানি পান করে আনছি, আর কোনোদিন পানি চাইবে না, আর কোনোদিন তোরে মা বলে ডাকবে না, আমি আর কোনোদিন বাবা ডাক শুনবো না, তুমি আর কোনোদিন মা ডাক শুনবা না। তাবুর ভিতর থেকে সারা বানু তাবুর ভিতর থেকে বাইরে আসলে এই যে দেখে সন্তানের লাশ কেন বাবার কাঁধে একটা চিৎকার বেরোতে বলে, স্বামী, আমার স্বামী, আরে আমার আজকার কেন কত বলে না রে। টাকা দেখে আজকের শিশু আজকের জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, চোখের পানি ছেড়ে ডাকতে বলে, পানের স্বামী রে, আমার আজকার আর বুঝি কোনোদিন মা বলে ডাকবে না, আর কোনোদিন তোমার বাবা বলে ডাকবে না, আর কোনোদিন পানি চাইবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, হাবিবি রে, আর জীবনে কোনোদিন তোমার কাছে পানি চাইব না, আর কোনোদিন আমার বাবা বলে ডাকবে না, তোমার মা বলে ডাকবে না, চিরবিদায়, চিরবিদায় রে। ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, চিরবিদায় দাও হে বাবাজি, দাও রে, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়, বলো চিরবিদায় দাও হে মা জননী, প্রাণের মা গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছেন নবীজি আমায়। মায়ের কান্না শুনেছে শিশু আজগারের কান্না রে। আকবর আলী বড় শালার নাম আলী আকবর। আলী আকবর তাবুর ভিতর থেকে বাইর হয়েছে, ডাক দেখায়, মা তুমি কেন কান্দো, বাবা কেন কান্দে? আলী আকবর বলে, মা গো তুমি কেন কান্দো? বলে, বাবা আকবর রে, দেখ তোর আলী আসগার আর দুনিয়ার মধ্যে নেই, আর কোনোদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনোদিন তোমারে মা বলে ডাকবে না, আর কোনোদিন তোর বাবারে বাবা বলে ডাকবে না। ও আলী আকবর, তোমার ছোট ভাই আলী আসগার বিদায় নিছে রে। আলী আকবর ডাকতে বলে, রব্বে কারীম, ভাই হয়ে ভাইয়ের রক্ত কেমনে সহ্য করো? ভাই হয়ে ভাইয়ের রক্ত দেখতে পারি না। এই দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে জান আছে, বাতিলের সঙ্গে লড়াই করবো গো আমার আল্লাহ। আমাকে শক্তি দাও, আমাকে শক্তি দাও, আমি যাব যুদ্ধের ময়দানে বাতিলের সঙ্গে লড়াই করতে। আলী আকবর ডাকতে বলে, চিরবিদায় দাও হে মা জননী রে, ডাকিতেছেন নবীজি
আমায় ডাকিতেছেন নবীজি আমায়। আরো আমার সঙ্গে জোরে জোরে বলেন, চিরবিদায় দাও হে বাবা জিয়া আমায় ডাকিতেছেন নবীজি আমায়। বলো, ডাকিতেছে নবীজি। পানি আমাকে দাও মা, ও মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। অনেকগুলো স্বর্ণকে কতল করে দিয়েছি। সাহারা বানো ডাক দে, কয় আকবর রে, পানি যদি দিতে পারতাম তোর ভাইয়ের মরা লাশ দেখা লাগতো না। আমি মা হয়ে সন্তান হারাইয়া বড় পাগলিনী হয়ে গেছি রে বাবা আকবর। পিপাসার পানি যদি মিটাইতে পারতাম। আরে এত পানি জমিনের মধ্যে রে, ওই কারবালার ময়দানে একটু পানির জন্য ছটফট করেছে রে। ও যুবক, ও যুবক, একটু দিলের কান্ডা লাগা শোনো গো। দেখতে বলে, আলী আকবর রে, পিপাসার পানি যদি দিতে পারতাম তোমার ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। আরে আমি বড় দুঃখিনী মা, সন্তান হারানো মা রে বাবা, পানি কোথা থেকে দিব? আলী আকবর কয়, চিরবিদায় গো মা, চিরবিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, দেখা হবে হাসরের ময়দানের মা, আমার বিদায় দিয়ে দাও। আলী আকবর বিদায় নিয়ে আসলেন। অনেকগুলো সৈন্যকে হত্যা করে দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেলেন। আলী আকবরের মৃত্যু হয়ে গেল। মুসলমান শাহাদাতের পেয়ালা পান করলো। সবাই বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সংবাদ পৌঁছে গেল হুসাইনের কানে। হুসাইন ডাকতে বলে, বিবি আর বসে থাকার সময় নাই। ও মুসলমান বাবারা, চারিদিকে যা শুরু হয়েছে, প্রস্তুতি নাও যুদ্ধে যাওয়ার জন্য। কখন যেন কোরআনের জন্য যাইতে হবে ময়দানে, কখন যেন হাদিসের জন্য যাইতে হবে ময়দানে। ব্যক্তির জন্য নয়, আমরা যাব হাদিস কোরআনের জন্য, সত্য ইসলামের জন্য। আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিব ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, হুসাইন ডাকতে বলে, জয়নাব, জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানের জয়নাব, আর দেরি করো না, আমার যুদ্ধের সরঞ্জানি গুছাইয়া দাও রে জয়নাব। কারণ সত্য ইসলামকে আগে টিকিয়ে রাখার জন্যে, নানার উম্মাতের জন্যে, কোরআনটাকে ধরা এই দুনিয়ার মধ্যে, এই কোরআনটাকে টিকিয়ে রাখার জন্য, হাদিসকে টিকিয়ে রাখার জন্য, আমার রাসূলের সত্য ইসলামটাকে টিকিয়ে রাখার জন্য আমি হুসাইন আর তাবুর মধ্যে থাকতে পারি না। কোথায় রে জয়নাব? আয় আর দেরি করিস না, আয় তাড়াতাড়ি আয়। জয়নাব সামনে হাজির হয়ে গেল। জয়নাব ডাকতে বলে, জয়নাব, আমি যাব যুদ্ধের ময়দানে, যাবার আগে কিছু কথা আমি তোমারে বলে যাই। এক নম্বরে আমি বললাম, আমাকে শুনে নাও জয়নাব, এই পৃথিবীর মধ্যে আমার জয়নালকে রেখে গেলাম। ছোট্ট মানুষ জয়নাল ওই তাবুর মধ্যে আছে, অসুস্থ আছে, জ্বর অবস্থায় আছে। আমার জয়নালকে তুমি দেখে রাখবা, কারণ আমি নবীজির উম্মতের জন্য, সত্য ইসলামের জন্য আমি জয়নালকে রেখে গেলাম। জয়নাল দূর থেকে শুনতে পেরে কয়, বাবাজি, আমিও যাব যুদ্ধের ময়দানে গো। আমি কেন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে? আমি যাব সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য, জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলো মারহাবা। জয় ডাকতে বলে, যাই না জয়নাব রে, আমি যুদ্ধের ময়দানে যাব, শুনে রাখো, আমার সকিনাকে আমার লাশের পাশে যাইতে দিবা না। কারণ আমার সকিনা যদি আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, কারণ আমার লাশটারে ক্ষত বিক্ষত করে ফেলবে।
আমার লাশটাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে ওরা পৃথিবীর মধ্যে আমাকে লাঞ্ছনা করবে, আমার যন্ত্রণা দিবে রে হুযায়না। আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবে না, আমার লাশ দেখে আমার সকিনা দেখ সহ্য করতে পারবে না। জাইনাব, জাইনাব রে শোনো, আর কিছু কথা বলে যায়, যদি তুমি বেঁচে থাকো মক্কা মদিনায় যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না, কারণ রাহমাতুল্লাহ আলামিনের রওজার পাশে সালাম দিয়া আমি হুসাইনের নালিশখানা পৌঁছায় দিবা। পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচার চাবা না। জাইনাব রে শুনে নাও, শুনে নাও, আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে পাগড়ি মোবারক আনা হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক এনে দেয়া হলো। ও যুবক, দিলের কান্দা লাগা শোনো, পাগড়ি হাতের মধ্যে নিয়ে হুসাইন একটা চিৎকার মেরে বলে, নানাজি ও আমার নানাজি, আপনার পাগড়ি মোবারক আমি মাথায় পরলাম গো, জীবনের ভয়ে যেন যুদ্ধের ময়দান থেকে পালায়ন না করি। ও আল্লাহ, আমার নানার পাগড়ি মোবারক আমি মাথার মধ্যে লাগাইলাম, আমি যাব যুদ্ধের ময়দানে। ডাকতে বলে যায় না, আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। এইবার যখন হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মোবারক কানিয়া হুসাইনের হাতে দেওয়া হলো, হাতের মধ্যে জুলফিকার খানা নিয়ে ডাকতে বলে, বাবাজি সত্য মিথ্যার পার্থক্যকারী বাবা গো, আমি হুসাইন আপনার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে লড়াই করতে পারি, আমার মাথা যেন নত না হয় বাতিলের কাছে। আমার বাবাজি এই তরবারিটা নিলাম। এবার ডাকতে বলে যায় না, আরে আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো, আমার চাচা আমির হামজার বল্লভ খানা নিয়ে আসো। আমির হামজার বল্লভ খানা আনা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেরে খোদা হযরত আলীর তরবারিটা হাতের মধ্যে নিলেন, মাথার মধ্যে রাসূলুল্লাহর মুকুট লাগাইলেন, লাগায়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। এবার বিবিকে ডাকতে বলে, চিরবিদায় দাও হে প্রাণের বিবি গো, ডাকিতেছেন নবীজি আমায়, ডাকিতেছে নবীজি আমায়, বলেন চিরবিদায় দাও হে ও জাইনাব রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি। ও জাইনাব রে কি অপরাধ ছিল ভাই, দিছে তার বিদায় করে। জাইনাব, জাইনাব রে কি অপরাধ ছিল ভাই, দিছে তার বিদায় করে। কলিজার ধন গেছে রে বিদায়, ও জাইনাব রে ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি আমায়, চিরবিদায় দেও হে সাদের বিবি রে, ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছেন নানাজি আমায়। কুরআন ছিল মুখের বাণী, যার প্রচারে আসলাম আমি। কুরআন ছিল আল্লাহর বাণী, যা প্রচারে আসলাম
না, নিষ্ঠুরেরা করলো একে একে আপনজনদের বিদায়। ডাকিতেছেন নানাজি আমায়, বলো ডাকিতেছে নানাজি। চিরবিদায় দাও হে ও জয়নাপুরে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। যদি থাকো ধরায় বেঁচে, দিও না নালিশ কারুর কাছে। দিও সালাম নবীজির রওজা, ও জয়নাপুরে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে নবীজি আমার। চিরবিদায় দাও হে প্রাণের বিবি রে, ডাকিতেছে নবীজি আমার, ডাকিতেছে রাসূল আমার। এ দুনিয়ার মুসলমান ইসলামের দ্বারক পাক হইয়া হুসাইন চলে গেল যুদ্ধের ময়দানে। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। ও যুবক, হুসেনের গায়ের মধ্যে ৭২টা তীরের আঘাত। এই জমিনের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গায়ের মধ্যে, এই জমিনের মধ্যে যখন পড়ে গেলেন, আক্রান্ত হয়ে গেলেন। কারণ রাসূলুল্লাহর কাছে এক নম্বরে প্রিয় ছিল নামাজ। যারা হুসাইন ইসলাম গ্রহণ করেছেন মুসলমান বাবারা, আমাদের কাছে এক নম্বরে প্রিয় হলো নামাজ। নামাজ রাসূলুল্লাহর কাছে 4টা জিনিস প্রিয় ছিল। এক নম্বরে নবীর কাছে প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার ছিল তার উম্মতগণ, 3 নাম্বার ছিল তার বিবিগণ, 4 নাম্বার হলো মুসলমান সুগন্ধি জিনিস। এই 4টা জিনিস রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল। 1 নম্বরে নামাজের প্রতি গুরুত্ব ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন জমিনের মধ্যে পড়ে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, হুসাইন ডাক দে কয়, নিষ্ঠুর সে মরে না, শোন, একটু সময় দাও, আমাকে সালাত আদায় করতে দাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। আইরা মুসলমান, যত কাজ থাকুক না কেন, নামাজের সময় যখন হয়ে যাবে, কারণ রাসূল বলছে আমি নবীর হাত ধরে জান্নাতে নিয়ে যাব যারা 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে। এই জন্য নামাজের প্রতি গুরুত্ব নাই। আজকে নামাজ অনেক মসজিদ হয়েছে চাকচিক্কা, নামাজে মুসল্লি পাওয়া যায় না। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও, নামাজের দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? ও যুবক, তেলের কান্ডা লাগা শোনো। হুসাইন ডাক দে বলে, নিষ্ঠুর বাহিনী, আরে আমাকে একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি। নামাজের জন্য তাগিদ দেওয়া হলো না, নামাজের জন্য অনুরোধ করলেন। 2 রাকাত নামাজ পড়তে যাইয়া, 1টা নয়, 2টি নয়, মুসলমান এই দেহের মধ্যে 1টা 2টা তীর লাগালেন না, এই দেহের মধ্যে 72টা তীর। এ মুসলমানের কুষ্টি তরবারি রাখা 33টা বল্লভের দাগ এই জমিনের মধ্যে লাগাই দিলেন তার গায়ের মধ্যে। হুসাইন সালাম ফিরে জমিনের মধ্যে পড়ে গেল। ও
আর ডান দিকে সালাম ফিরে বাম দিকে সালাম ফিরাইতে যায় আর ফিরাতে পারে নাই, এই জমিনের মধ্যে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নিষ্ঠুর এজিদের সৈন্য শেমর আসিয়া হুসাইনের বুকের পরে বসলেন। যখন চেপে বসলেন, চেপে বসিয়া হুসাইন ডাক দেবালায়, নিষ্ঠুর শেমর রে, আমাকে মারিস না রে, আমারে মেরে তোর কি লাভ হবে, আমাকে বিদায় করে কি হবে রে, আমি তো দুনিয়ার সম্পদের গড়ার জন্য আসি নাই, দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য আসি নাই, এই দুনিয়ার মধ্যে সত্য ইসলামের দাওয়াত দিতে আমার অপরাধ, আমি আমার সত্য কোরআনের বাণী প্রচার করি, এটাই কি আমার অপরাধ? আমি তোমাদের কোনো ক্ষতি করি নাই, আমি সত্য রাসূলুল্লাহর সত্য কোরআনের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাণী প্রচারের জন্য আমি জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি রাসূলের সত্য ইসলামটাকে তোমাদের জানাতে এসেছি। আমি তো কারোর ক্ষতি করি নাই, কারোর আমি কোনো সম্পদ মেরে খাইনি, আমাকে মেরে তোদের কি হবে? এক একটা খোঁচা দিতে লাগলেন বুকের মধ্যে বল্লভ দিয়া রে। হুসাইন ডাকতে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি চিৎকার মেরে মেরে কাঁদতে লাগলেন, কিন্তু নিষ্ঠুর শেমরের কোন দয়া মায়া হলেন না। হুসাইন বলে না, হুসাইন ডাকতে বলে, শেমরের তোর দিলে মায়া নাই, কারণ আমার নানা জান আমাকে একদিন বলেছিল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে, আমার নানা বলেছে, হুসাইন মক্কা মদিনা ওই কুফা নগরের কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, আমি বুঝতে পেরেছি রে তুই সেই কালো ডোরা কাটা কুকুর, তোর দিলে কোনো মায়া নাই, তোর দিলে কোনো দয়া নাই, তুই আমাকে মেরে ফেলবি রে। কিন্তু নিষ্ঠুর, আমাকে মেরে কি পাবি রে? আমাকে মেরে কোনো কিছু পাবি না, আমার নানাজির সত্য ইসলামের দাওয়াত আমারে দিতে দিলি না রে। আরে নিষ্ঠুর রে, এই জমিনের মধ্যে আমার ইসলাম প্রচারের জন্য আমাকে একটু সুযোগ দিলি না রে, আমাকে বিদায় করে দিলি। কিন্তু নিষ্ঠুর অনেকগুলো বুকের মধ্যে বল্লভ দিয়া খোসা দেয়। হুসাইন কান্দে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, কিন্তু হুসাইন মৃত্যুবরণ করে না, লোভে পড়ে গেলেন। এই লোভে পড়িয়া কি করলেন আমার বাবারা, আমার হুসাইনের গলার মধ্যে ছুরি দিয়া ফুসাইতে লাগলেন। জোরে জোরে ফোস লাগায়, হুসাইনের কালনা কাটতে পারে না, পশম কাটতে পারে না। ডাকতে বলে, ভয় বসে মর, আমার গলাটা কাটবে না রে। এই গলার মধ্যে চুমো দিছে রহমতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, নিষ্ঠুর শেমরের দেলে কোনো দয়া হয় নাই, মায়া হয় নাই। চির বিদায়ের জন্য বড় চেষ্টা করতে লাগলেন। হুসাইন তাকে বারণ করে কাজ হবে না, জিতু আর কষ্ট সহ্য করতে পারি না। হুসাইন ডাকতে বলে, নিষ্ঠুর শেমর শোনো, ও শেমর শোন, আমি তোরে বলতেছি, জিতু আমাকে মেরেই ফেলবে, আর বাঁচায় রাখবি না, আর কষ্ট দিস না। এই হলকমের নিচ দিয়ে উপর দিয়ে একটা পুকুর পোস্টা লাগায় দে, যেখানে আমার মায়ার নবীর সুমা লাগে নাই রে। সঙ্গে সঙ্গে পোস্ট লাগা দিছে। হুসাইনের দেহ থেকে কালা মাথাটা আলাদা হয়ে গেছে। জোরে বল আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে হুসাইনের মাথা মুবারক নিয়ে তরবারির মধ্যে ধরিয়া থুতু নিক্ষেপ করা হয়েছে। আইরে মুসলমান, হুসাইনের মাথার মধ্যে থুতু মুবারক মারা হয়েছে। হুসাইনের কাটা দেহর মধ্যে 70টা ঘোড়া চালানো হয়েছে। হুসাইনের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেছে। ওই গোস্তের মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান আওয়াজ বাইর হইছে। নবীর আজকে পাগল হইয়া
এই জমিনের মধ্যে রক্তের কোনা দিয়া হুসাইনের রক্ত জমিনের মধ্যে পড়েছে, এই রক্তের ভিতর থেকে ইয়া মুহাম্মাদান নানাজি বলে চিৎকার মেরেছে। ও যুবক বন্ধুরা সব শুধু তাই নয় রে, হুসাইনের পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল, হুসাইনের গায়ের পণ্যের কাপড় খুলিয়া বেইজ্জতি করেছে। ও মুসলমান শুনে নাও, আমার যুবক ভাইরা বড় কষ্ট, এত কষ্ট কারবালার ময়দান শুধু ক্ষমতার লোভে, সিয়ারের লোভে হাজার হাজার মানুষ মারা গেছে, কিচ্ছু যায় আসে না, দরকার সিয়ারটা আমার। এই সিয়ারের জন্য আজকেও পৃথিবীর মধ্যে প্রতিটা রাষ্ট্রে প্রতিটা দেশের মধ্যে দেখো এই সিয়ারটাকে রক্ষা করার জন্য, সিয়ারের জন্য হাজার হাজার জনগণ মারা যায়। কত নিষ্ঠুর মায়ের সন্তান, পৃথিবীর মধ্যে নিষ্পাপ সন্তানেরা চির বিদায় হয়ে যায়। নেতাদের কিছু যায় আসে না রে ভাই, নেতারা আছে শুধু এই সিয়ারের আশায়, এই সিয়ারের মধ্যে বসবে, লুটপাট করে খাবে, তাদের আশা হলো। ও যুবক শুনে নাও, আজকে ওই হুসাইন ইসলাম থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। আরে ক্ষমতা ছেড়ে দিয়া তোমরা আদর্শ কেন্দ্রিক দল হও, আদর্শ কেন্দ্রিক দল হলে দেখবে মানুষ তোমাদেরকে বেছে নিবে, আদর্শ কেন্দ্রিক দল হলে তোমাদেরকে মানুষ ভালোবাসবে। আরে ক্ষমতা কেন্দ্রিক না হয়ে আদর্শ কেন্দ্রিক হও, দুনিয়ার জনগণ সব তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? যে কথা বলতেছিলাম, ইবনে আব্বাস বলে কোথায় শুহাদায়ে কারবালা, যেহেতু আমার আলোচনা দিছো দেখি এত লম্বা আলোচনা কত শর্ট করা যায়। ইবনে আব্বাস বলে খোদার কসম আমি ঘুমায় আছি, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখি আমার নবীজি রওনা দিছে কারবালার দিকে। ডাকতে বলে ইবনে আব্বাস রে, ও ইবনে আব্বাস। বাবা যারা কিতাব পড়েন তারা ভালো করে নামটা শুনে নেন। ইবনে আব্বাস বলে আমার নবী আমারে ডাকতে বলে ইবনে আব্বাস, এটা আমার উস্ত মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই, আমার হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আরে আমি নবী সইতে পারি নাই রে, আমি আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান বলে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার বেড়েছিল রে, আরে আমি নবী সইতে পারি নাই, কারবালার দিকে রওনা দিলাম। ইবনে আব্বাস রে, মক্কা মদিনার মানুষের জানা দাও, আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা দিলের কান্না লাগা শোনো, মূল ইতিহাসটুক বলে যায় কারবালার স্মরণের আলোচনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সার আলোচনা, মূল আলোচনাটুকু আমি বলে যাই, সারমর্মটুকু বলে যাই। কিয়ামতের ময়দানে কেউ বলে ৭৩ দল নৌক হবে, ৭২ দল রসাতলে যাবে, এক দল জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে দুইটা শ্রেণী মুসলমান, তিনটা দল হবে। ভালো করে জেনে নেন, ভালো করে লেখা নেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, উনি এক হাতে থাকবে বিষের পেয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার মালিকের কাছে বিচার চাইবে আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি মাতার বিচার চাই, আমার স্বামীকে যারা হত্যা করলো তাদের বিচার চাই। আমি রক্ত মাখা জামা নিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা তুর দাঁড়াবে আমার আল্লাহর দরবারে, আর এক হাতে থাকবে বিষের পেয়ালা। রব্বে কারিম, আমার সন্তানকে যারা বিষ পান করাইছে আমি তাদের বিচার চাই। আমি তো কোনো অপরাধ করে নাই, আমার সন্তান কোনো অপরাধ করে নাই, আজকে যারা আমার সন্তানকে বিষ পান করাইলো আমি তাদের বিচার চাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এক হাতে থাকবে বিষের পেয়ালা, আর এক হাতে থাকবে রক্ত মাখা জামা। আরশ মহল্লার কাছে দাবি করবে, আল্লাহ আমার বিচার করতে হবে, আমি দুঃখিনী মা, আমার স্বামীকে হত্যা করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে। যুগে যুগে যত সাহাবীদেরকে হত্যা করে সব মুসলমানরা, নামদারি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান মুনাফিক মুসলমান, মুসলমান বলা যাবে না তাদেরকে, এরা মুনাফিক। যুগে যুগে দেখেন না এই বাংলাদেশেও আজকে যে অবস্থা, সব
জায়গায় মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত। এটা সবচেয়ে একটা আয়াতের তাফসীর যদি করি, এই রাত আমার মুসলমান, এই উমামার বাবারা আমার আল্লাহ পাকের ইমানদারের আলোচনা যদি করতে যায় রাত শেষ, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা বিশ্বাসীরা, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিকত্ব হলো ৮২টা। কয়টা? কথা বলেন না কেন? ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম নারী সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে না ঘুম অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজ দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আমি তাফসীর যারা করতে আসবে তাদেরকে বলবেন হুজুর এই একটা আয়াতের তাফসীর করেন, আর দরকার নেই, আর দরকার নেই, একটা আয়াতের তাফসীর করেন, এত আলোচনা করে লাভ কি? কুরআন তো আপনি তুলে ধুনা ধরলেন, কিন্তু একটা আয়াতের হে ইমানদাররা বিশ্বাসীরা পরিপূর্ণভাবে প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের আবিধানিক শাব্দিকত্বটা আপনি ওয়াজ করেন, দেখবেন ওই বক্তার মুখ দিয়ে একটা গীবাত বাইর হবে না। ওই বক্তা আর ওই দুর্নীতির কথা বলতে বা দুনিয়ার মধ্যে খারাপ কাজ কথা বলতে পারবে না। ওই বক্তার দ্বারা ফাইসা কথা বাইর হবে না, কারণ এই ৮২টা শাব্দিক অর্থ যখন বলতে যাবে সব অধিকাংশই ওনার ভিতরে থেকে যাবে। কথা বুঝেন নাই? এখন আত্মসমর্পণ, স্যারেন্ডার কাটা, নারী সতীত্ব পাহারা দেওয়া, নিজে না অন্যরে খাওয়ানো, এরপরে স্যারেন্ডার করা, এই যে শাব্দিক অর্থগুলো, এটা নিয়ে যদি বিস্তারিত আলোচনা হয় কুরআন বুঝার জন্য বেশি প্রয়োজন হয় না। ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াতের তা আপনার এটার ব্যাখ্যা বিশ্লেষণ, শানে নজুল ব্যাখ্যা, এরপরে এর এই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে আপনাদের প্রাণ ভরে যাবে। এত বিশ্লেষণ একটু বলার প্রয়োজন হয় না। আমি মনে করি, আমার দৃষ্টিতে আমি যেটা বুঝি আমি সেটা বললাম আপনাদেরকে। আমি এখানে লন্ডন গেলাম, হনে গেলাম এ কথা আসবে না এর ভিতরে। আমি এত দেখলাম ও দেখলাম, এই ফাইসা কথা আসবে না মুখ দিয়ে, কারণ কোরআনের ছোট্ট একটা আয়াতের তাফসীর, সূরা আপনার বাকারার বা আর সূরা নাসের সিন, এই বাস যথেষ্ট, কোরআন যথেষ্ট। এই দুইটা অক্ষরের তাফসীর করেন, বেশি দরকার নেই।